আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানকচু। দেখুন তার জন্য আমার কি কি লাগবে থালির মধ্যে সাজিয়ে নিয়েছি। আগে থেকে মানকচুগুলোকে ছোট ছোট করে একটুখানি গরম জলের মধ্যে নুন ফেলে ভাপিয়ে নিয়েছি। আলুও ঠিক ওরকমভাবে কেটে নিয়েছি। তার সাথে চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি। বাটির মধ্যে একটা গুঁড়ো মশলা আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে তো নুন, লঙ্কা, তেল সবই লাগবে। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আগে থেকে কাটা আলুগুলো দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুর মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করা মানকচুগুলো। নেড়ে চেড়ে এটাকে একটুখানি ভেজে নেবো আলুর সাথে। মানকচুটাকে বেশি লাল করব না, বেশি ভাজা হলে সেদ্ধ হতে চায় না। ভাজা হয়ে গেছে কচু আর আলু দুটোই। এবার আমি তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে মশলা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেবো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, বাটা কাঁচা গন্ধও চলে গেছে। আমি যে বাটিতে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে নুন হলুদ মাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো মশলার মধ্যে, একসাথে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে যে আলুটা নুন হলুদকে ভেজেছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, গোটাও দিয়ে দেবো কটা ওপর থেকে। স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু। ব্যাস, একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলে আলু যেটুখানি শক্ত আছে আর কচু সেদ্ধ হয়ে যাবে, আর তাড়াতাড়ি ফুটেও যাবে। বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমি নামাবো। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো।
ব্যাস রেডি চিংড়ি মাছ দিয়ে মানকচু। চিংড়ি মাছ দিয়ে মানকচু একদিনকার এরকম করে খেয়ে দেখতে পারেন, আশা করি দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও। আর আমি তো আবদার করে বলেই থাকি আমার রেসিপি দেখে একদিনকার করবেন, করে আমাকে কমেন্ট করবেন আর এইভাবে ভালোবাসা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।